নমস্কার, এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ সকাল। আমরা ডাব্লিউবিপি, কেপি, কনস্টেবল এবং বিভিন্ন সরকারি পরীক্ষাকে লক্ষ্য করে মিক্সড জিকে নিয়ে আলোচনা করছি। আজ ক্লাস নাম্বার 38। যদি সাফল্য পেতে চাও তাহলে অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ ক্লাসের প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য খুবই উল্লেখযোগ্য। ক্লাসে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো আজ এই ক্লাসের প্রথম কোশ্চেন দেখি। 1 নম্বর কোশ্চেন দেখো, হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা কে? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে অজাতশত্রু, বি বিম্বিসার, সি হর্ষবর্ধন, ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হর্ষঙ্ক রাজবংশের প্রতিষ্ঠাতা অপশান বি বিম্বিসার। বিম্বিসার সংযোজন ও সম্প্রসারণের নীতি শুরু করেছিলেন। হর্ষঙ্ক রাজবংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন অজাতশত্রু। তিনি বিম্বিসার ও চেলেনার পুত্র ছিলেন। আজকের ক্লাসে 2 নম্বর কোশ্চেন দেখো, মহাত্মা গান্ধী 1918 সালে গুজরাটের খেদা সত্যাগ্রহ চালু করেছিলেন কার জন্য? আচ্ছা, খেদা সত্যাগ্রহকে ইংরেজিতে বলা হয় কায়রা আন্দোলন। মাথায় রেখো। চলো অপশানগুলো দেখি আমরা। অপশান এতে আছে কৃষকের জন্য, বি ল্যান্ডলর্ডস, সি মিল মালিকেরা, ডি কোল বিদ্রোহ। সঠিক উত্তর মহাত্মা গান্ধী 1918 সালে গুজরাটের খেদা সত্যাগ্রহ চালু করেছিলেন অপশান এ কৃষকের জন্য। চলো পরের কোশ্চেন দেখি। 3 নম্বর কোশ্চেন, ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে 1866 সালে, বি 1857 সালে, সি 1836 সালে, ডি 1885 সালে। সঠিক উত্তর ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ 1866 সালে। এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন দাদাভাই নৌরোজি। কাদের সহযোগিতায়? লন্ডনে ভারতীয় এবং অবসরপ্রাপ্ত ব্রিটিশ কর্মকর্তাদের সহযোগিতায় দাদাভাই নৌরোজি এই ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন। 4 নম্বর কোশ্চেন, কে 1893 সালে হিন্দু ধর্ম সংরক্ষণ সভা প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এতে আছে রাজা রামমোহন রায়, বি দয়ানন্দ সরস্বতী, সি বাল গঙ্গাধর তিলক, ডি দামোদর ও বালকৃষ্ণ চাপেকর। সঠিক উত্তর 1893 সালে হিন্দু ধর্ম সংরক্ষণ সভা প্রতিষ্ঠা করেছিলেন অপশান ডি দামোদর ও বালকৃষ্ণ চাপেকর। 5 নম্বর কোশ্চেন দেখো, 1893 সালে শিকাগো ধর্মীয় সংসদের ওয়ার্ল্ড পার্লামেন্টে কে হিন্দু ধর্মকে প্রশংসিত করেছিলেন? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, বি স্বামী বিবেকানন্দ, সি গৌতম বুদ্ধ, ডি স্বামী দেবানন্দন সরস্বতী। সঠিক উত্তর 1893 সালে শিকাগো ধর্মীয় সংসদে ওয়ার্ল্ড পার্লামেন্টে অপশান বি স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে প্রশংসিত করেছিলেন। কত সালে? 11 সেপ্টেম্বর 1893 সালে। পরে কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন, মেসেঞ্জার নামক স্যাটেলাইটটি কোন গ্রহের অধ্যয়নের জন্য চালু করা হয়েছিল? অপশান এতে আছে শুক্র, বি শনি, সি বুধ, ডি বৃহস্পতি। সঠিক উত্তর মেসেঞ্জার নামক স্যাটেলাইটটি অপশান সি বুধ গ্রহের অধ্যয়নের জন্য চালু করা হয়েছিল। এই মেসেঞ্জার স্যাটেলাইট ছিল একটি রোবোটিক মহাকাশযান যা 3রা আগস্ট 2004 সালে নাসা দ্বারা চালু করা হয়েছিল। এই বুধ একটি আকর্ষণীয় গ্রহ। এটি আমাদের সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ। এর একটি অত্যন্ত উদ্ভট কক্ষপথ আছে। এই মেসেঞ্জারের লক্ষ্য ছিল বুধ গ্রহের ভূতত্ত্ব, চৌম্বক ক্ষেত্র, বায়ুমণ্ডলের গঠন এবং অন্যান্য বিষয়ের তথ্য সংগ্রহ করা। আজকে ক্লাসের 7 নম্বর কোশ্চেন, সংবিধান সংশোধন করার পদ্ধতিটি কোন ধারায় বলা আছে? অপশান এতে আছে অনুচ্ছেদ 368, বি অনুচ্ছেদ 262, সি অনুচ্ছেদ 332,
টু, ডি অনুচ্ছেদ 351। সঠিক উত্তর সংবিধান সংশোধন করার পদ্ধতিটি বলা আছে অপশান এ অনুচ্ছেদ 368-এ। তিনটি উপায়ে সংবিধান সংশোধন করা যেতে পারে। 1 নম্বর, সংসদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার দ্বারা সংশোধন করা যেতে পারে। 2, বিশেষ সংখ্যাগরিষ্ঠের দ্বারা সংবিধান সংশোধন করা যেতে পারে। 3, অর্ধেক রাজ্যের বিধানসভার অনুসমর্থনের দ্বারা সংবিধান সংশোধন করা যেতে পারে। 8 নম্বর কোশ্চেন দেখো, জাতীয় নিউট্রিশন ইনস্টিটিউট কোথায় অবস্থিত? অপশান এতে আছে চেন্নাই, বি মুম্বাই, সি হায়দ্রাবাদ, ডি কলকাতা। সঠিক উত্তর জাতীয় নিউট্রিশন ইনস্টিটিউট অবস্থিত অপশান সি হায়দ্রাবাদে। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1958 সালে। পরের কোশ্চেন দেখব আমরা 9 নম্বর কোশ্চেন, রাজীব গান্ধীর প্রথম মৃত্যুবার্ষিকী দিবসটি পালন করা হয়েছিল কি দিবস হিসাবে? অপশান এতে আছে জাতীয় সংহতি দিবস, বি শান্তি ও ভালোবাসা দিবস, সি সন্ত্রাস বিরোধী দিবস, ডি ধর্মনিরপেক্ষ দিবস। সঠিক উত্তর রাজীব গান্ধীর প্রথম মৃত্যুবার্ষিকী দিবসটি পালন করা হয়েছিল অপশান সি সন্ত্রাস বিরোধী দিবস হিসাবে। রাজীব গান্ধী নিহত হয়েছিলেন 1991 সালে 21শে মে। প্রত্যেক বছর 21শে মে সন্ত্রাস বিরোধী দিবস হিসাবে পালন করা হয়। 10 নম্বর কোশ্চেন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? অপশান এতে আছে সরোজিনী নাইডু, বি সুচেতা কিপালিনী, সি বিজয়লক্ষ্মী পণ্ডিত, ডি ইন্দিরা গান্ধী। সঠিক উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন অপশান এ সরোজিনী নাইডু। এই সরোজিনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়। তিনি সংযুক্ত প্রদেশের প্রথম রাজ্যপাল ছিলেন। তিনি কানপুর অধিবেশনে 1925 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতিত্বের দায়িত্ব পালন করেছিলেন। 11 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যরূপে ঘোষণা করেছিলেন? অপশান এতে আছে ত্রিপুরা অধিবেশন, বি লখনৌ অধিবেশন, সি বোম্বে অধিবেশন, ডি লাহোর অধিবেশন। সঠিক উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেসের অপশান ডি লাহোর অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনের লক্ষ্যরূপে ঘোষণা করেছিলেন। এই লাহোর অধিবেশন 1929 সালে 19শে ডিসেম্বর চালু হয়। এর সভাপতি ছিলেন জওহরলাল নেহেরু। মাথায় রাখবে প্রথম স্বাধীনতা দিবসটি 1930 সালে 26শে জানুয়ারি উদযাপিত হয়েছিল। 12 নম্বর কোশ্চেন, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয়? অপশান এতে আছে 1980, বি 1959, সি 1965, ডি 1970। সঠিক উত্তর ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া অপশান সি 1965 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নিউ দিল্লিতে। পরে কোশ্চেন দেখো 13 নম্বর কোশ্চেন, বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? অপশান এতে আছে মেগাসেট পুরস্কার, বি পুলিৎজার পুরস্কার, সি নোবেল পুরস্কার, ডি বুকার পুরস্কার। সঠিক উত্তর বিশ্বের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার হলো অপশান সি নোবেল পুরস্কার। 1901 সালে এই নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয়। আর মাথায় রাখবে ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? সেটি হলো জ্ঞানপীঠ পুরস্কার। এটি 1961 সালে প্রথম প্রদান করা হয়। এই জ্ঞানপীঠ পুরস্কার প্রথম পেয়েছিলেন জি শঙ্করাকুরুপা। 14 নম্বর কোশ্চেন, নন্টে ফন্টে চরিত্রের সৃষ্টিকর্তাকে? অপশান এতে আছে নারায়ণ দেবনাথ, বি সত্যজিৎ রায়, সি প্রেমেন্দ্র মিত্র, ডি উপরে কোনোটি নয়। সঠিক উত্তর নন্টে ফন্টে চরিত্রের সৃষ্টিকর্তা হলেন অপশান এ নারায়ণ দেবনাথ। এই নারায়ণ দেবনাথ ছিলেন এই চরিত্রের অঙ্কন শিল্পী। এটি প্রথম প্রকাশিত হয় 1969 খ্রিস্টাব্দে কিশোর ভারতীতে এবং পরবর্তীকালে দেব সাহিত্য কুঠির থেকে বই আকারে প্রকাশিত হয়।
15 নম্বর কোশ্চেন দেখো, কাজিরাঙ্গা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত? অপশানগুলো দেখবো আমরা। অপশান এতে আছে মধ্যপ্রদেশ, বি কর্ণাটক, সি আসাম, ডি পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর কাজিরাঙ্গা জাতীয় অরণ্য অবস্থিত অপশান সি আসামে। এখানে বিশ্বের বিশাল এক সিংহওয়ালা গন্ডারের 2/3 কাজিরাঙ্গা জাতীয় অরণ্যে বাস করে। 16 নম্বর কোশ্চেন, মাই মিউজিক মাই লাইফ কার লেখা? অপশান এতে আছে পণ্ডিত রবিশঙ্কর, বি পণ্ডিত ভীমসেন, সি সত্যজিৎ রায়, ডি আর ডি বর্মন। সঠিক উত্তর মাই মিউজিক মাই লাইফ অপশান এ পণ্ডিত রবিশঙ্করের লেখা। আচ্ছা, মাথায় রাখবে মাই কান্ট্রি মাই লাইফ বইটির লেখককে। অনেকেই এই দুটি বইয়ের মধ্যে গুলিয়ে ফেলে। মাথায় রাখবে মাই কান্ট্রি মাই লাইফ বইটির লেখক হচ্ছে লালকৃষ্ণ আডবাণী। তিনি ছিলেন 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন এবং সর্বশেষ উপপ্রধানমন্ত্রী। 17 নম্বর কোশ্চেন দেখো, সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? অপশান এতে আছে কৃষ্ণা, বি নর্মদা, সি মহানদী, ডি গোদাবরী। সঠিক উত্তর সর্দার সরোবর প্রকল্প অপশান বি নর্মদা নদীর উপর গড়ে উঠেছে। এটি হলো ভারতের অন্যতম বৃহত্তম জলসম্পদ প্রকল্পগুলির মধ্যে একটি। এটি মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট এবং রাজস্থান এই বৃহৎ রাজ্য জুড়ে সর্দার সরোবর প্রকল্পটি রয়েছে। গঙ্গা এর উপর দিয়ে কোন বাঁধ গড়ে উঠেছে? ফারাক্কা বাঁধ গড়ে উঠেছে। আর কোশি নদীর উপর থেকে সপ্তকোশি উচ্চ বাঁধ গড়ে উঠেছে। এগুলো একটু মাথায় রাখবে। 18 নম্বর কোশ্চেন, আদিনা মসজিদ কে নির্মাণ করেন? অপশান এতে আছে ঈশা খাঁ, বি সিকান্দার শাহ, সি বেবাদল খাঁ, ডি শাহজাহান। সঠিক উত্তর আদিনা মসজিদ নির্মাণ করেন অপশান বি সিকান্দার শাহ। আদিনা মসজিদটি নির্মিত হয়েছিল 1364 খ্রিস্টাব্দে। এটি মালদাহে অবস্থিত। সিরিয়ার উমাইয়া মসজিদের আদলে এই আদিনা মসজিদটি নির্মাণ করা হয়েছে। পরে কোশ্চেন 19 নম্বর কোশ্চেন দেখো, আমেরিকার জাতীয় খেলা কোনটি? অপশান এতে আছে রাগবি, বি বেসবল, সি পোলো, ডি ফুটবল। সঠিক উত্তর আমেরিকার জাতীয় খেলা হলো অপশান বি বেসবল। আজকের ক্লাসের শেষ কোশ্চেন 20 নম্বর কোশ্চেন দেখো, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? অপশান এতে আছে বেঙ্গালুরু, বি চেন্নাই, সি কোয়েম্বাটুর, ডি মাদুরাই। সঠিক উত্তর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় অপশান সি কোয়েম্বাটুরকে। কোয়েম্বাটুর কিসের জন্য বিখ্যাত? এটি বস্ত্রশিল্পের জন্য বিখ্যাত। মাথায় রাখবে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদকে বলা হয়। আজকে আমরা হুবাহু কমনযোগ্য বাছাই করা 20টি মিক্সড জিকে নিয়ে আলোচনা করলাম। আবারও দেখা হবে এমনই ইম্পর্টেন্ট কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে পরের ক্লাসে। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশুনো করো। Thank you.